আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বিএস প্রজ্ঞা একাডেমি থেকে সকলকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, ৪৯তম স্পেশাল বিসিএস সম্পর্কে। এই বিসিএসটি এর আগে ২০০৫ সালে হয়েছিল, আর এবার ২০২৬ সালে হতে যাচ্ছে। তার মানে ২০ বছর পর স্পেশাল বিসিএস পরীক্ষাটা হচ্ছে। তো এবার যারা আমরা পরীক্ষার্থী আছি, পরবর্তীতে কবে আবার স্পেশাল বিসিএস পাবো, হয়তো আমরা নাও পেতে পারি, কারণ এটা যেহেতু দীর্ঘ সময় পর পর হয়, ৫ বছর ১০ বছর ২০ বছর পরেও হতে পারে পরবর্তী স্পেশাল বিসিএস। তো আমরা চেষ্টা করব এই বিসিএস যাতে আমাদেরকে নিজের যোগ্যতাটাকে প্রকাশ করতে পারি, আমরা যাতে সুযোগটা কাজে লাগাইতে পারি। এই জন্য সবার জন্য দোয়া রইল। আপনারা আপনাদের নিজের তরফ থেকে যতটুকু সম্ভব তার বেস্ট ট্রাই করেন এখানে পারফরমেন্সটা দেখানোর জন্য। তো আমরা প্রথমে একটু জেনে নেই যে জেনারেল বিসিএস আর স্পেশাল বিসিএস এর মধ্যে পার্থক্যটা কী। জেনারেল বিসিএসে ৩টি অংশে পরীক্ষা হয়। প্রথমত হচ্ছে প্রিলি, এরপর হচ্ছে লিখিত, এরপর হচ্ছে ভাইবা। প্রিলিতে 10টি বিষয় থেকে প্রশ্ন আসে, লিখিত 6টি বিষয় থেকে প্রশ্ন আসে, আর ভাইবাতে সাবজেক্টিভ বিষয়ে প্রশ্ন আসে। টোটাল হচ্ছে 17টি বিষয়, আর এখানে টোটাল মার্ক হচ্ছে 1300। স্পেশাল বিসিএসে 2টি অংশ থাকে, একটি হচ্ছে জেনারেল পার্ট, এখানে 6টি বিষয় থেকে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে সাবজেক্টিভ, এখানে টোটাল হচ্ছে 200 মার্ক। তো জেনারেল পার্টে কী কী বিষয় থাকে? বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাতে জেনারেলে মার্ক ছিল 35, কিন্তু স্পেশাল বিসিএসে থাকবে 20 মার্ক। এই 20 মার্কের ভিতরে 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে ব্যাকরণ, আরেকটা হচ্ছে বাংলা সাহিত্য। তো বাংলা ব্যাকরণে আগে ছিল 15, এখনও 15ই। বাংলা ব্যাকরণ আগে যে 15 ছিল, দ্যাট মিনস জেনারেল বিসিএসে 15 মার্ক ছিল, এখনও 15ই আছে। কিন্তু বাংলা সাহিত্যে এখানে 5 মার্ক ছিল, 20 হয়ে গেছে 5 মার্ক। সো আমাদের সিলেবাস কিন্তু আগে যে সিলেবাস ছিল পুরোটাই পড়তে হবে। তার মানে একটা বই থেকে প্রশ্ন আসতো 20টি, কিন্তু এবার ওই একই বই থেকে প্রশ্ন আসবে 5টি। তার মানে প্রিপারেশন আমাকে সমান নিতে হবে। তাহলে পড়ার সময় আমাকে ওইভাবে সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে যে কোন জিনিসগুলো থেকে আসে এবং কোন জিনিসগুলো থেকে আসে না। যেগুলো আসে না সেগুলো বাদ দিয়ে যেগুলো ইম্পর্ট্যান্ট আসার মতো ওই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তার মানে কম সময় দিয়ে আমাদের একটা ভালো প্রোডাক্টিভ যাতে পড়া হয় ওরকম করে আমার বেসে পড়াশোনা করতে হবে। এরপরে আসে ইংলিশেও একই রকম 35 মার্ক ছিল জেনারেল বিসিএসে, এখন হচ্ছে 20 মার্ক। এখানে ইংলিশ গ্রামারে আছে 15 মার্ক, আগে ছিল 20, আর ইংরেজি সাহিত্যে আছে 5 মার্ক, আগে ছিল 15। তো এই ইংলিশ আর বাংলা কিন্তু সিস্টেমটা একই রকম। তো এখানেও কিন্তু ওই সিলেবাস, ওই পুরো ইতিহাস যেভাবে ছিল সেভাবেই থাকবে, কিন্তু প্রশ্ন হবে কম। কিন্তু এই জন্য আমাদের এত খুশি হওয়ার তেমন কিছুই নেই, কারণ হচ্ছে আমাদের পড়তে হবে, পুরো সিলেবাসে পড়তে হবে। তো আমাকে পড়ার সময় আমাকে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে যে কোন জিনিসগুলো আমার পড়া দরকার, কোন জিনিসগুলো পড়া দরকার, এগুলো আইডেন্টিফাই করতে হবে এবং গুছিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে ইংলিশ এবং বাংলা দুইটাতে ভালো করা সম্ভব। এরপর আসি বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলী তো এর আগে যে বিসিএসগুলো ছিল, আগে যে সরকারি পরীক্ষাগুলো ছিল, এগুলো তো অনেক জিনিসগুলো পুরোনো ইতিহাস অনেক কিছু ছিল, মানে 1700 সালের 1600 সালের যে কাহিনিগুলো, আমরা মুসলিম শাসন বলতে পারি, তারপর হচ্ছে পাল বংশ, তারপর হচ্ছে এরকম অনেক ছিল যেগুলো আমরা ইতিহাসে পড়ে আসছি, কিন্তু ওই জিনিসগুলো এখন বাদ দেওয়া হয়েছে। তার মানে এখন শুরু হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলির ভিতরে আমরা পড়ব হচ্ছে 1758 সালের যে পলাশী যুদ্ধ, ওই জায়গা থেকে শুরু করে 1947, 1971। আবার এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে 71 সালের আগে যে 1966 সাল, 68 সাল, 70, এই যে 3টা যে ধাপ আছে, এই জিনিসগুলো এখানে বাদ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 1971, এরপরে হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান। এই যে টপিকসগুলো সর্বশেষ এটা হচ্ছে সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী যে সংস্কার যে দিকগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন। তো আমাদের এই টপিকসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব থাকে এর ভিতরে থাকবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, এরকম যারা আছে
এরকম এদের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে কনফার্ম একটা বা দুইটা প্রশ্ন আসবে। এরপর আছে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের বিভিন্ন পুরস্কার, যে স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যারা রয়েছে, এই জিনিসগুলো থেকে প্রায় এবার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, একটা দুইটা করে প্রশ্ন আসবেই। এরপর আরও আছে যে জনসংখ্যা বিষয়ে, এরপর হচ্ছে উপজাতি বিষয়, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে এগুলো বিষয়ে কয়েকটা প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আমাদের খুবই সিলেক্টিভ ওয়েতে খুব ইম্পর্টেন্ট যেগুলো, ওই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এরপর আসে আন্তর্জাতিক বিষয়ে। আন্তর্জাতিক বিষয়ে মার্ক হচ্ছে 20। তো এখানে কি থাকবে, সিভিল সার্ভিস সম্পর্কে থাকবে। সিভিল সার্ভিস হচ্ছে কোন কোন দেশ নিয়ে থাকতে পারে, এখানে থাকতে পারে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং উন্নত যে দেশগুলো জাপান, যুক্তরাষ্ট্র, চীন, এবং এছাড়া আরও জাতিসংঘ থেকে প্রশ্ন থাকে, এবং এবার একটা প্রশ্ন থাকবে জাতিসংঘ থেকে। এরপরে হচ্ছে মানবাধিকার সম্পর্কিত, কারণ এগুলো হচ্ছে খুবই একটা আলোচ্য বিষয় বর্তমানে, এই জন্য এই দুই জিনিস থেকে প্রশ্ন আসতে পারে। এই দুইটা বিষয়ে আমরা ভালো করে ফোকাস দেব। এবার হচ্ছে IMF, বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, এই যে সংস্থাগুলো, এইগুলো থেকে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে আরও চলমান ঘটনা রয়েছে, যেমন বিভিন্ন ইস্যু থাকে, যেমন ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, এছাড়া যে ইরান ইরাকের যে যুদ্ধ, তার মানে এই যে চলমান যে প্রবলেমগুলা বিশ্বে, এগুলা নিয়ে প্রশ্ন আসতে পারে। এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে। এরপর হচ্ছে গণিত বিষয়। গণিত বিষয়ে প্রশ্ন থাকবে 20। এখানে গণিতের থেকে যে টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল মুনাফা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এগুলা থেকে প্রশ্ন আসে। আর জ্যামিতির ভিতরে রেখা, ত্রিভুজ সম্পর্কিত, চতুর্ভুজ সম্পর্কিত যে উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য রয়েছে, পরিমিতি আছে, ঘনবস্তু আছে, এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে একটু পড়তে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সাবজেক্টিভ, যে এখানে 100 মার্ক রয়েছে। আমাদেরকে এখন নতুন নতুন অনেকগুলো বই বের হচ্ছে, আমরা যে সাবজেক্টে পড়াশোনা করেছি ওই সাবজেক্ট রিলেটেড পাবলিকেশন বই বের করেছে, শুধু MCQ। রিটেন যেটা আছে সেটা আপনারা কিনবেন না, কারণ আগে যেগুলো বের হয়েছে ওগুলো কিনলে হবে না। বর্তমানে যেটা বের হচ্ছে বা বের হবে, ওরকম বইগুলো আমরা কিনে ফেলে আমরা সাবজেক্টিভ, মানে আমাদের অনার্স যে সাবজেক্ট শেষ করেছি, মাস্টার যে সাবজেক্ট শেষ করেছি, ওই সাবজেক্টগুলো নিয়ে, এবং আমাদের শুরু থেকে বিশেষ করে 9, 10, ইন্টার আর হচ্ছে অনার্স মাস্টার যে সাবজেক্ট আমরা শেষ করেছি, ওই সাবজেক্টে যে প্রশ্নগুলো আসবে ওগুলো বই আপনারা কিনে ফেলবেন। কিনে ফেলেও ওই সাবজেক্টগুলো, ওই পড়াগুলোতে ভালো করে ফোকাস করবেন। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আগের যে জেনারেল BCS ছিল 3টা ধাপে, প্রিলি ছিল, লিখিত ছিল, ভাইবা ছিল, 3টার সমন্বয়ে কিন্তু চান্স নিশ্চিত হতো যে কে বেশি মার্ক পেয়েছে, কে আসলে এখানে টিকে যাবে। কিন্তু এবার যেহেতু প্রিলি আর হচ্ছে ভাইবা, সো আমাকে চেষ্টা করতে হবে প্রিলিতে খুব ভালো একটা এফোর্ট দেওয়ার। কারণ হচ্ছে আপনি যতটুকু ভালো করবেন এটাই আমাকে বেশি আগায় নিতে সুবিধা করবে। এই জন্য আপনার তরফ থেকে একটাই টার্গেট থাকবে যে আমি প্রিলিতে ভালো করব। তাহলে প্রিলিতে ভালো করলে ওর ভাইবাতে যা আসবে, দুইটা মিলের সমন্বয়ে আপনি ভালো একটা র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। এই জন্য আমাদের খুব ভালো করে ফোকাস দিতে হবে। এরপর আসে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতায় এখানে প্রশ্ন থাকবে 10 মার্কের। এখানে 6টি বিষয় থাকে বা 6টি অধ্যায় থাকে। জিনিসগুলা এতটা কঠিন না, মানে এটা প্র্যাকটিস করলেই পারা যায়। যেমন এখানে 1 নম্বর থাকতে পারে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যার সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, এটা হচ্ছে সংখ্যাগত দক্ষতা। এই যে 6টা টপিকস, এই 6টা টপিকস থেকে প্রশ্ন বরাবরের মতো প্রশ্ন হয়। এগুলো আমরা একটু প্র্যাকটিস করলেই, রেগুলার একটু প্র্যাকটিস করলে আমরা ভালো করতে পারবো। তো সকলের উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই যে স্পেশাল BCSটা অনেক দীর্ঘ সময় পর আসে, আর এটি হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, মানে একটু ভালো করে পড়লেই সবগুলো টপিকস ভালো করে অ্যান্সার করা যায়। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিটেনেই আমরা যেনতনভাবে লিখে আসলে অ্যাভারেজ একটা মার্ক পাই, কিন্তু MCQ প্রিলিতে এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে সঠিক অ্যান্সার করতে হবে। ভুল অ্যান্সার করলে আমাদের কি পুরোটাই 0 হয়ে যাবে। তো এখানে আমাদের ওইভাবেই পড়তে হবে যাতে আমরা ভালো করতে পারি, ভালো একটা আমাদের পারফরমেন্স দেখাতে পারি। তো সবার জন্য দোয়া রইল, আপনারা আপনাদের মতো প্রিপারেশন নেন,
এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আল্লাহ হাফিজ।